এক ফুল দৌমালি। ময়নাগুড়িতে বিজেপির দুই প্রার্থীর মনোনয়ন ঘিরে চরম চাঞ্চল্য। ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রকে ঘিরে বিজেপির অন্দরমহলের দ্বন্দ্ব এবার প্রকাশ্যে। একই আসনে বিজেপির হয়ে মনোনয়নপত্র দাখিল করলেন দুই প্রার্থী, কৌশিক ও ডালিম। ফলে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর চর্চা। উল্লেখ্য, বিজেপির প্রকাশিত প্রথম প্রার্থী তালিকায় ময়নাগুড়ি বিধানসভার বিদায়ী বিধায়ক কৌশিক রায়ের নাম ছিল, কিন্তু পরবর্তীতে দলীয় কোন্দল সামনে আসতেই দ্বিতীয় দফার তালিকায় তার নাম বাদ দিয়ে প্রার্থী করা হয় বিজেপি নেতা ডালিম রায়কে। তবে দলের এই সিদ্ধান্তকে মানতে নারাজ কৌশিক রায়। তালিকা প্রকাশের পরেও নিজেকে বিজেপির প্রার্থী বলেই দাবি করে আসছেন তিনি। এমনকি আজ জলপাইগুড়ি মহকুমা শাসকের দপ্তরে গিয়ে বিজেপির হয়ে নিজের মনোনয়নপত্রও দাখিল করেন কৌশিকবাবু। অন্যদিকে বিপুল কর্মী সমর্থক ও রাজ্য নেতৃত্বদের নিয়ে একই দপ্তরে মনোনয়ন জমা দেন বিজেপির মনোনীত প্রার্থী ডালিম রায়। এই প্রসঙ্গে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় স্পষ্ট জানিয়ে দেয়, ময়নাগুড়ি বিধানসভা কেন্দ্রের বিজেপির চূড়ান্ত প্রার্থী ডালিম রায়। পদ্মফুল প্রতীকে তিনিই লড়াই করবেন এবং দলের পক্ষ থেকেই তিনি আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। ফলে একই আসনে বিজেপির দুই নেতার মনোনয়ন ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোর জল্পনা। শেষ পর্যন্ত দলের প্রতীক নিয়ে লড়াইয়ে কে থাকবেন সেই দিকেই তাকিয়ে ময়নাগুড়ি বিধানসভার সাধারণ মানুষ।